বরিশালের মুসলমান শোনো, আওয়ামী লীগের যিনি তিনিও আমাদের আল্লাহ, বিএনপির আল্লাহ যিনি তিনিও আমাদের আল্লাহ, হেফাজতের আল্লাহ তিনিও আমাদের আল্লাহ, চরমুনার আল্লাহ তিনিও আমাদের আল্লাহ। কতজন ঠিক কিনা? আল্লাহ এক, নবী এক, কুরআন এক, হাদিস এক। তুমি যে দল করো সমস্যা নাই, আওয়ামী লীগ করো সমস্যা নাই, বিএনপি করো সমস্যা নাই, জাতীয় পার্টি কোনো সমস্যা নাই, কিন্তু তুমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে গালমন্দ করবা। তুমি তো দিল্লি পলাইছো, আর আমরা এমন ফাঁকি দিব আমেরিকার জমিনে পালাইতে হবে। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গাড়ে ঝোলাবো তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গাড়ে ঝোলাবো তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গাড়ে ঝোলাবো তালা। ঠিক কিনা? জীবনে শুনেছেন আপনারা যে লবণের দাম বাড়লে আলেম ওলামা রাস্তায় নামে, তেলের দাম বাড়লে আলেম ওলামা রাস্তায় নামে, ডালের দাম বাড়লে আলেম ওলামা রাস্তায় নামে, ইলিশ মাছের দাম বাড়লে আলেম ওলামা রাস্তায় নামে? না না না, আলেম ওলামা তেলের দাম বাড়লে রাস্তায় নামে না। রাস্তায় নামে তখন যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে গালমন্দ করে, ব্যঙ্গ করে আলেম ওলামা ঘরে বসে থাকতে পারে না। রাজপথে আর নায়েব আমির সঙ্গে, হেফাজতের সঙ্গে মুসলমান তৈরি থাকে। কথা বলেন ঠিক কিনা? জীবনে দেখছেন আলেম ওলামার ডালের দাম বাড়লে রাজপথে নামে? কোনদিন নামছে? আমার শায়েখ মুর্শিদ নায়েব আমির ফয়জুল করিম দামাত বারাকাতুহুল আলিয়া কোনদিন কি ডালের দাম, তেলের দাম, চালের দাম বাড়ি নামছে? কখন নামছে? কোরআন এবং হাদিসের উপরে ব্যঙ্গ করা হয়, নবীকে নিয়ে ছোট করা হয়, রাজপথে তখন নেমেছে। তখন আমরা আসাদ থাকি না, তখন আমরা আরহাম থাকি না, তখন আমরা আরহাম থাকি না, অমরের মতন আসাদ হয়ে যায়। কথা বল ঠিক কিনা? রাগ করলেন? রাগ করলেন? প্রত্যেক প্রতি জুমাই ইমাম সাহেবের কণ্ঠ লাস্টে কয়েকটা শব্দ আপনারা শোনেন, আর হান উম্মতি বি উম্মতি আবু বকর। হযরত আবু বকর এমন দিন নরম দিলের সাহাবী, আর হযরত ওমর ইবনুল খাত্তাবের বলে আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, যে আবু বকর নরম দিলের সাহাবী আর ওমর শক্ত দিলের সাহাবী। আবু বকর একদিন এক ইহুদিকে থাপ্পড় মেরেছে, বিচার আসছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলো কে মেরেছে? বললো কে আবু বকর মেরেছে। আবার জিজ্ঞাসা করেছে কে মেরেছে? বলে আবু বকর মেরেছে। আবার জিজ্ঞাসা করেছে কে মেরেছে? বলে আবু বকর মেরেছে। তখন আবু বকর ডাক দেব আবু বকরকে বলে আবু বকর তুমি মেরেছো? বলে হ্যাঁ হ্যাঁ, আমি টেনশন করে না, আমি মেরেছি। বলে কেন? বলে যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে গালমন্দ করে তখন আমি আর হাম থাকি না, আশহাদ হয়ে যায়। কি হয়ে যায়? আমরা আবু বকরের মতন এত নরম না, আমরা আবু বকরের মতন এত নরম না। আমাদেরকে খেপাইবেন না। আর তোমাদের নেতৃত্ব যেখান থেকে শেষ, ওমাকারু ওমাকারাল্লাহ, আমাদের নেতৃত্ব ওখান থেকে টুপি আলাদের শুরু। কথা বলেন ঠিক কিনা? আমাদের কামান লাগে না, আমাদের বুলেট লাগে না, আমাদের অস্ত্র লাগে না, আমাদের কামান হলো লিল্লাহি তাকবীর। গৌর গোবিন্দ যেমন পতন হয়েছে, শাহজালাল লিল্লাহি তাকবীর। বাংলার জমিনে ইসলামী আন্দোলনের তাকবীর দিয়ে নাস্তিক মুরতাদের পতন হবে ইনশাআল্লাহ। ঠিক না? কয়জন ব্যক্তিকে আল্লাহ তাআলা সালাম দিয়েছে? জোরে কোন কয়জন? আমার সময় শেষ, 12টা বেজে গেছে। আপনারা থাকবেন? থাকবেন? আল্লাহ সকলকে কবুল করুক, আমিন। কয়জন ব্যক্তিকে আল্লাহ তাআলা সালাম দিয়েছে? 1 নম্বরে কে? জোরে কোন কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর 2 নম্বর হলো হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভাইরা আমার, বন্ধুগণ আমার,
আম্মা খাদিজার বয়স যখন 40 থেকে 42 বছর, আর নবীদের বয়স যখন 20 থেকে 25 বছর, ভরা যুবক মানুষ। আম্মা খাদিজা তার খাদেমকে ডাকতে বলল, খাদেমা, আমি যদি বিবাহ করার ইচ্ছা ছিল না, ওই মুহাম্মদ যদি পাইতাম, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের যদি পাইতাম, আমি আবার তৃতীয় বিবাহ করতাম। এইবার খাদেমাকে প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে খাদেমা ডাকতে বলছে কি, ও খাদিজা, তাহলে তুমি বিবাহের প্রস্তাব দাও। খাদিজা ডাকতে বলে, এটা কি সম্ভব? বলে, কে নিজের বিয়ে নিজে প্রস্তাব কেমনে দি? কিন্তু আগে মুরব্বীদের জামানায় এটা ছিল না। বাবা মা যেটা মেয়ে দেখে পছন্দ করতো, ছেলে ওটাই বিয়ে করতো। এখন মুখের উপরে মেয়ে এবং ছেলে কয়, আমি ওরে ভালোবাসি, ওরে বিয়ে না দিলে আমি গলায় দই নেব। আপনার বিয়ে দেখে আপনার বাপ মা দেখে না? আর এখন ছেলে নিজেরা দিয়ে বিয়ে করে। কেন বিয়ে করবে না? ছেলের আইডির নাম থাকে জোৎস্না, আর মেয়ের আইডির নাম থাকে সাগর। ছেলে প্রেম করে, মেয়ে প্রেম করে। আপনারা বুঝবেন না, এগুলো ঠিক কোন নাই। আইডির নাম ছেলে ছাড়া মেয়ে, মেয়ে ছাড়া ছেলে, এই একজন প্রেম করা শুরু করে। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বললেন, খাদিমা, নিজের বিয়ে নিজে কেমনে প্রস্তাবটি তুমি দাও? খাদিমা ডাকতে বললেন, ও মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কিভাবে কৌশল দিয়া আল্লাহর নবীর বিবাহের প্রস্তাব দিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে বললেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বয়স তো কম হয় নাই, বয়স তো 20-25 হয়ে গেছে, বিবাহ করবা না? আল্লাহর নবী ডাকতে বলেন, খাদেমারে, আমারে কে বিবাহ করবে মক্কার জমিনে? আমি এতিম, আমার মা নাই, আমার বাবা নাই, আমার কে বিবাহ করবে? এইবার খাদেমা দ্বিতীয় প্রশ্ন শুনে দিয়ে বললেন, ও মুহাম্মদ, এই মক্কার জমিনে যদি কেউ তোমাকে দায়িত্ব নাই, তোমাকে যদি কেউ ভরণ পোশাকের দায়িত্ব নাই, তোমাকে অর্থ দিয়ে কেউ যদি সহযোগিতা করে, তোমাকে যদি কেউ টাকা দিয়ে সহযোগিতা করে, তুমি বিবাহ করবা নাকি? এইবার মুহাম্মদ আরবি, আমাদের কলিজার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, সেই ব্যক্তির নাম কি? এইবার খাদিমা তৃতীয় প্রশ্ন ছুড়ে দিয়ে বললেন, মুহাম্মদ, শোনো, ওই মেয়ের নাম হলো খাদিজাতুল কুবরা। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে অনুসরণ করব? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাকে মহব্বত করার আগে নবীকে অনুসরণ করো। নবীরে চেনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর নাই, ওহির দরজা বন্ধ, নবীর দরজা বন্ধ, কিন্তু সাদিকিন সালেহিনদের বন্ধুর দরজা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাদিকিন সালেহিনদের বন্ধু হয়ে যাও। এদেরকে যে ব্যক্তি অনুসরণ করবে, যে ব্যক্তি এদেরকে ভালোবাসবে, আল্লাহর নবী বলেন, সে আমাকে অনুসরণ করলো, আর অনুসরণ করলেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সঙ্গে যখন বিবাহ হয়ে গেলেন, আল্লাহর নবী খাদিজাকে প্রশ্ন করলেন, খাদিজা, আপনি কেন আমাকে বিবাহ করলেন? আমি এতিম, আমার মা নাই, বাবা নাই, আমাকে কি দেখে বিবাহ করেছেন? আম্মা জান খাদিজাতুল কুবরা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার বাড়ি থেকে, ঘর থেকে ছাগল নিয়ে যখন জমিন দিয়ে, মরুভূমি দিয়ে বের হতেন, আমি তাকায় দেখতাম আকাশের সূর্যটা আপনাকে ছায়া দান করত, আর গাছগুলি আপনার সামনে নত হয়ে যেত। আল্লাহর নবী ডাকতে বলেন, খাদিজা রে, আমি শুধু মাছের
নবী নয়, আমি শুধু গাছের নবী নয়, আমি শুধু মানুষের নবী নয়, আমি সমস্ত মাখলুকাতের নবী, আমি ইহুদিদের নবী, আমি কাফিরদের নবী, আমি মুসলমানদের নবী, আমি খ্রিস্টানদের নবী, আমি মাছের নবী, আমি পাহাড়ের নবী, আমি সমস্ত মাখলুকাতের নবী। দুনিয়ায় 63 বছর ছিলাম রহমত জিন্দা মানুষের জন্য, আর কিয়ামত পর্যন্ত ওই কবরে আমি রহমত হিসেবে থাকবো। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম বাগা কুরআন কালামুল্লাহ বসন কদিমাস্তি নয়ন। আম্মা জান খাদিজাতুল কুবরা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ। 2 নম্বর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি প্রশ্ন করে, খাদিজা তুমি আমার কাছে কি নিয়ে আসছো? তো তোমার সম্পদ দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, আমি আমার আল্লাহকে বলবো, আল্লাহ শেষ বয়সে মুহাম্মদ আরবির সঙ্গে বিবাহ করিয়া তার যুদ্ধের জামা, তার কাপড় আর তার কালিমার দাওয়াত দিয়ে যখন আমার ঘরে ঢুকবে, তার কাপড় দৌত করে দিব, তার আমি সেবা করব, তার মহব্বত করব, তাকে ভালোবাসবো। এই উসিলার জন্য আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেয়। আম্মা জান খাদিজা ডাকতে বলেন, নবীজি কালিমার দাওয়াত দিয়ে যখন ঘরে আসতেন, আমি দেখতাম গায়ের ঘাম নিয়ে আমি নাকে নিতাম, ওই গায়ের ঘাম দিয়া মিষ্টাম্বরের ঘুরান বের হতো। এই জন্য নবীর অনুসরণ করতে হবে বাজান। নবী আর নাই, নবীর দরজা বন্ধ, অলিদের দরজা খোলা। অলি কারা? যাদের ভিতরে 4টে গুণ আছে। 1 নম্বর হলো তাকওয়া, 1 নম্বর হলো আল্লাহর ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। এর জন্য বাদাম তাকওয়ার বড় দাম, তাকওয়ার বড় দাম। তাকওয়া ছাড়া আল্লাহর দরবারে কোনো ইবাদত কবুল হয় না। ইখলাসের নিয়তে, আমলের নিয়তে, মুরাকাবার নিয়তে চক্ষুরা বন্ধ করে নিজেকে নিজে প্রশ্ন করো, আল্লাহ আমার মতন গুনাহগার আর কেউ নাই, আমার মতন পাপী আর কেউ নাই। এইভাবে করতে করতে 1 ফোঁটা পানি যদি জমিনে ফেলতে পারো, নবীজি বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। এই 1 ফোঁটা পানির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জাহান্নাম হারাম করে দিবে। চোখের পানির দাম আল্লাহর কাছে বেশি বাজান, চোখের পানির দাম আল্লাহর কাছে বেশি। আল্লাহর নবী বলেন, এই চোখের পানির দাম হাসরের ময়দানে এই চোখের পানির কারণে জাহান্নামের আগুন হারাম করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তার চেহারা নিয়া, তার রূপ নিয়া একটা স্লোগান দেবে, লিল্লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও আজকে বড় লোকেরা, ও আজকে ধনীরা, ও শিল্পপতিরা, ও ক্ষমতাশীলরা, আজকে তোমরা তার কার ক্ষমতা আছো দাঁড়াও। কাহ্হার নামের স্লোগান দিয়া যখন হুঙ্কার দিবে, সব থরথর করে কাঁপবে, আসমান থরথর করে কাঁপবে, জমিন থরথর করে কাঁপবে, নবীরা পর্যন্ত থরথর করে কাঁপবে। সমস্ত উম্মতেরা আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম নবী বলবেন, না 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 না, এই মুহূর্তে আমি আল্লাহর সঙ্গে কথা বলতে পারবো না। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা নবী বল পারবে না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মা বাবা তো সব পাগলের মতন দৌড়াবে। আমার নবী বললেন, নবী মাকাবে মাহমুদ